বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাপ্পী জিএম উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায়ের উপপাদ্য 25 সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী দাও। উপপাদ্য হল বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে উপপাদ্য বুঝতে হলে প্রত্যেকটি শব্দ তোমাকে আগে বুঝতে হবে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শক কি, স্পর্শকটা কি সেটাকে বুঝো। স্পর্শক একটি সরলরেখা, যে রেখার মনে করো যে রেখার একটি বিন্দু বৃত্তের একটি বিন্দুকে স্পর্শ করে ওই সরলরেখা হলো ওই বৃত্তের স্পর্শক। যদি দুটি বিন্দুতে স্পর্শ করে তাহলে ওই সরলরেখাটা ওই বৃত্তের ছেদক এবং স্পর্শ করতে হলে কমপক্ষে একটি বিন্দুতে স্পর্শ করতে হবে। তাহলে স্পর্শক বলছে কি এখানে, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে আমরা আগে একটি বৃত্ত আঁকাই। বৃত্তের উপর যে কোনো একটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক। পি বিন্দুতে একটি স্পর্শক। হলো একটি স্পর্শক। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে একটি স্পর্শক, অর্থাৎ রেখাটা এই বৃত্তকে এই পি বিন্দুতে স্পর্শ করছে। তোমাকে স্পর্শবিন্দু ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ আঁকায় ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আর পিটি এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি, অর্থাৎ পিটি লম্ব ওপি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। মনে করে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে একটি স্পর্শক এবং ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটি ওপি রেখাংশের উপর লম্ব, অর্থাৎ এই ব্যাসার্ধের উপর লম্ব। অঙ্কন আছে, পিটি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নেই, ওপি ও কিউ যোগ করি। তাহলে প্রমাণ। এইটু প্রমাণ করতে হলে আমরা এর আগে একটা জিনিস জানতে হবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি ওই রেখা পর্যন্ত আমি যতগুলি রেখাংশ আঁকাই না কেন, লম্বই হবে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে একটা রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে আমি যতগুলি রেখাংশ আঁকাই তার লম্বই হবে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে যে রেখাটা লম্ব হবো সেই রেখাটা ওই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত সবচেয়ে দূরত্ব ছোট রেখা হবে, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব হবে। এটা জানা থাকতে হবে। তাহলে এখানে যেহেতু পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। আমরা জানি স্পর্শক হতে হলে একটা রেখার একটা বিন্দু এবং একটা বিন্দুই খালি ওই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করছে। তাহলে এই রেখার সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ
ও কিউ বৃত্তের ব্যাসার্ধ কোনটা ওপি, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ওপি। তার যেহেতু পি বিন্দু ছাড়া আর পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে, সুতরাং কিউ বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড় এবং তা স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের উপর কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। সকল অবস্থানটা কি, কিউ বিন্দু যদি এখানে না হয়ে যদি এখানে হইতো তাও এই একই ঘটনা হইতো, সুতরাং ও কিউ গ্রেটার দেন ওপি। এই জায়গায় হয়তো তাও ও কিউ ওপির চেয়ে বড় হবো, এই জায়গায় যদি হয় তাও ওপি ও কিউ ওপির চেয়ে বড় হবো। তাহলে পি বিন্দু কিউ সকল অবস্থানের জন্য সত্য। সুতরাং কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের পর্যন্ত ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। ওপি হলো, তাহলে কি বললাম, ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব আমি আগে দেখাইছিলাম যে একটা বিন্দু থেকে ওই রেখা পর্যন্ত যতগুলি রেখা আমি আঁকাই তার মানে লম্বই হবে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে ওপি হলো পিটি স্পর্শকের ওপর ক্ষুদ্রতম দূরত্ব। তো ও থেকে ও পিটি স্পর্শকের ওপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। তখন আমরা বলতে পারি ওপি লম্ব পিটি, অর্থাৎ পিটি লম্ব ওপি একই, পরস্পরের উপর লম্ব, পিটি লম্ব ওপি। তাহলে আমি আবার বলছি, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটি স্পর্শক এবং ওপি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটি রেখা ওপি রেখার উপর লম্ব, অর্থাৎ পিটি লম্ব ওপি। অঙ্কন, পিটি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু নেই, ও কিউ যোগ করি। প্রমাণটা হলো যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে। সুতরাং কিউ বিন্দুটি কি বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড় এবং তা স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি স্পর্শকের কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। কিউ বিন্দু যদি এই জায়গায় না হয় এখানে হতো বা এখানে হতো, এই একই ঘটনা হতো, ও কিউ ও ওপি থেকে বড় হবে। তো আমরা জানি যে একটি রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি ওই রেখা পর্যন্ত যতগুলি রেখাংশ আমি আঁকাই তার লম্বই হবে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। সুতরাং ওপি হলো পিটি স্পর্শকের সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। সুতরাং তখনই আমরা বলতে পারি যে পিটি লম্ব ওপি। আর এটা প্রমাণ হলো। এছাড়া এটা দিয়ে আরেকটা প্রমাণ করতে পারবা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু ধরে দূরত্ব সমান। উপপাদ্য 26 কি ছিল, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বৃত্তে স্পর্শক টানলে দুটি স্পর্শক হলো স্পর্শবিন্দু থেকে ওই বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, এটা কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে বা স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব, আমি একটা বৃত্ত আঁকি।
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে বৃত্তে দুটি স্পর্শক আঁকলে স্পর্শবিন্দু দ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বৃত্তের উপরস্থ ও দুটি বৃত্ত মনে করি ও কেন্দ্র এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু, পি হলো মনে করি একটি বহিস্থ বিন্দু, এই পি বিন্দু থেকে যদি এই বৃত্তে দুটি স্পর্শক আমরা আঁকাই তাহলে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব কী হবে? সমান হবে। স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হবে। আমরা একটা স্পর্শক আঁকাই এই পি বিন্দু থেকে, এটা মনে করি এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে পি এ এবং পিবি দুটি স্পর্শক, প্রমাণ করতে হবে তোমার পি এ সমান পিবি। তাহলে মনে করি বলছেন কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, মনে করো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পি একটি বহিস্থ বিন্দু, ওই পি বিন্দু থেকে বৃত্তে দুটি এ বি হয়ে একটা স্পর্শক, পি এ একটা স্পর্শক আর পিবি একটি স্পর্শক, এই দুইটা স্পর্শক, এটা স্পর্শ করছে এই বিন্দুতে, এটা স্পর্শ করছে বি বিন্দুতে। সুতরাং প্রমাণ করতে হবে পি এ আর পিবি এই স্পর্শক দুইটা পরস্পর সমান, অর্থাৎ পি এ সমান পিবি। অঙ্কন ও এ ও বি এবং ও পি যোগ করি, ও এ ও বি এবং ওপি যোগ করি, অঙ্কনটা কি বললাম যে ও এ ও বি এবং ও পি যোগ করি। প্রমাণে দেখো তো, প্রমাণে যেহেতু ও এ ও পি এ একটি স্পর্শক ও পি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, আমরা কিন্তু এর আগেই প্রমাণ করলাম যে বৃত্তে যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের অবলম্বন, যেহেতু পি এ ও এ স্পর্শবিন্দু ব্যাসার্ধ আর পি একটি স্পর্শক, সুতরাং আমরা কি বলতে পারি যে পি এ লম্ব। তাহলে আমরা বলতে পারি যেহেতু পি এ একটি স্পর্শক এবং ও পি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা কি করি যেহেতু পি এ এবং পি দুটি স্পর্শক, পি এ এবং একটি স্পর্শক এবং ও এ হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং আমরা লিখতে পারি যে ও অর্থাৎ পি এ লম্ব কি ও এ, পি এ লম্ব ও এ, তেমনি পিবি লম্ব ও বি। লম্ব হলে তাহলে আমরা এটা কি কোণ? এটা সমকোণ, এটা কি কোণ? সমকোণ। সুতরাং এই যে দুইটা ত্রিভুজ পি এ ও এবং পিবিও, দুইটা ত্রিভুজের এই কোণটা কি কোণ? সমকোণ। এটাও সমকোণ, এটাও সমকোণ। তাহলে এটা এই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে? সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। যেহেতু এই কোণ সমকোণ, যার একটা কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সুতরাং এখন ত্রিভুজ পি ও এ এবং ত্রিভুজ পি ও বি সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে আমরা দুইটা সমকোণ ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? যে ও ত্রিভুজ দুইটা সমান দেখালে এবং
একটি বাহু সমান দেখালে আমরা ত্রিভুজ দুটি কী হবে সর্বসম হবে। সুতরাং সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ ও পি সমান অতিভুজ ও পি কারণ কি সাধারণ বাহু এটাও কিন্তু দুই ত্রিভুজের একই বাহু, কিন্তু এটাও এই ত্রিভুজের অতিভুজ আর এটাও এই ত্রিভুজের অতিভুজ। আর ও এ সমান কি ও এ সমান ও বি, কারণ ও এ হলো একই বৃত্তের এবং ও এ এবং ও বি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলছিলাম যে অতিভুজ দুটো সমান দেখাবা এবং একটি বাহু সমান দেখালে ত্রিভুজ দুটো কী হবে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। সর্বসম হলে তা আমরা পি এর সমান কী হবো পিবি। আমাদের প্রমাণিত করতে বলছে যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি, তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। তার মানে পি এ প্রমাণ করতে হবে আমার পি এ আর পিবি দৈর্ঘ্য সমান। আমরা যে পি এ সমান পিবি প্রমাণিত হলো। তাহলে আমি আবার বলছি যে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে পি এ এবং পিবি বৃত্তের দুটি স্পর্শক। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে পি একটি বহিষ্ঠ বিন্দু, পি এ এবং পিবি বৃত্তের দুটি স্পর্শক। ও প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। অঙ্কন ও এ এবং ও বি যোগ করি, ও পি যোগ করি। প্রমাণ যেহেতু পি এ লম্ব ও পি, যেহেতু ও এ পি এক স্পর্শক এবং ও এ স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, সুতরাং পি এ কোণ সমান এক সমকোণ। তেমনি মানে ও পি বি লম্ব ও বি, সুতরাং পি বি ও কোণ হলো এক সমকোণ। এখন এ পি ও এ এবং পি বি ও সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ ও পি সমান অতিভুজ ও পি সাধারণ বাহু, আর ও এ সমান ও বি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ত্রিভুজ দুটি কি হলো সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম হলে আমরা তখন বলতে পারি যে পি এ সমান পিবি। এই যে এইভাবে প্রমাণিত হলো। তাহলে উপপাদ্য 25 এবং 26 এটাই বৃত্তের 25 ছিল বৃত্তের যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শবিন্দু ব্যাসার্ধের উপর লম্ব। এটা দিয়েই এই সূত্র দিয়ে ওই যে 26 নম্বর প্রমাণিত হলো। তা আজ এই পর্যন্তই। এই দুটো উপপাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।